নেপালে ভয়াবহ হরপাবানে মৃত্যুর মিছিল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬২ জনে, আর এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী। বুধবার সকালে নেপালের চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে আকস্মিকভাবে নেমে আসে ভয়াবহ পানির স্রোত। মুহূর্তের মধ্যেই কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নিয়ে বানের পানি ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া ও নুয়াকোট সহ আশপাশের অঞ্চল। পানির ভয়াবহ স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, রাস্তা ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালাতেও তৈরি হয়েছে নানা বাধা। নেপাল পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৪০৩ জন এখনও নিখোঁজ। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৪ জন নাগরিক রয়েছেন। প্রাথমিকভাবে এই ঘটনাকে ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হলেও পরে জানা যায় হিমবাহ থেকে বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে নদীর গতিপথে ভয়াবহ স্রোত তৈরি হয়, আর সেই স্রোতই মুহূর্তের মধ্যে পরিণত হয় বিধ্বংসী হরপাবানে। বর্তমানে নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাতেও অভিযান অব্যাহত রয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ও দুর্গম পাহাড়ি এলাকায় এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে বাড়ছে মৃতের সংখ্যা, অন্যদিকে প্রিয়জনের অপেক্ষায় স্বজনদের উদ্বেগও বাড়ছে। নেপালের এই ভয়াবহ দুর্যোগে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজ মানুষদের খুঁজে বের করা এবং দুর্গম এলাকাগুলোতে দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়া। পরিস্থিতি এখনও উদ্বেগজনক। উদ্ধার অভিযান চলার সঙ্গে সঙ্গে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তন।